প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। করোনার এই কঠিন পরিস্থিতিতে একদম বাসা থেকে বের হবে না, বাসায় থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং নিয়মিত পড়াশোনা চালিয়ে যাবে। তোমাদের সাথে আমি পরিচিত হইনি। আমি মার্জিনা আক্তার খানম, প্রধান শিক্ষক, কাজী জালালউদ্দিন বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিলেট সদর, সিলেট। আজকে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় 5 গণিতক এবং গুণনীয়ক নিয়ে আলোচনা করব। তাহলে দেখা যাক আমাদের আজকের বিষয়বস্তু গণিতক এবং গুণনীয়ক। গণিতক এবং গুণনীয়ক। চলো আমরা প্রথমে একটি সংখ্যা নিয়ে নিই, 4। একে আমরা একটি পূর্ণ সংখ্যা 1 দ্বারা গুণ করি। 4 একে 4। একইভাবে আমরা 4কে 2 দিয়ে গুণ করি। 4 2 8। 4কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে 4 3 12। খেয়াল করো, এক্ষেত্রে প্রতি ক্ষেত্রে আমরা একই সংখ্যাকে কোনো না কোনো পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করে গুণফলগুলো বের করে নিয়েছি। এই গুণফল বের করার মধ্য দিয়ে আমরা গুণিতকের সংজ্ঞাটি দিয়ে দিতে পারি। গুণিতক কাকে বলে? লক্ষ্য করো, কোনো সংখ্যার সাথে যে কোনো পূর্ণ সংখ্যার গুণফলকে গুণিতক বলে। তাহলে এখানে 4, 8 এবং 12 এই সংখ্যাগুলোই কিন্তু তোমার 4 এর গুণিতক। তাহলে 5 এর গুণিতক কত হবে? 5 একে 5, 5 দিয়ে 10, 5 3 15, 5 4 20 ইত্যাদি। তাহলে আমরা যে কোনো সংখ্যার গুণিতক গুণফল বের করে আমরা বের করে ফেলতে পারি। অর্থাৎ কোনো সংখ্যাকে যখন পূর্ণ সংখ্যা দ্বারা গুণ দিব তখন যে গুণফলগুলো পাবো সেগুলোই ওই সংখ্যার গুণিতক। যদি তোমাকে বলা হয় 12 এর থেকে বড় 4 এর দুটি গুণিতক বের করো, তাহলে তুমি কি করবে? আমি এখানে 4 এর 3টি গুণিতক বের করলাম। আমি যদি এখানে 4কে 4 দিয়ে গুণ দিই, 4 4 16, অর্থাৎ আমরা আরেকটি গুণিতক পেয়ে যাব। আবার যদি 4কে 5 দিয়ে গুণ দিই, 5 4 20, 4 এর আরেকটি গুণিতক পেয়ে গেলাম। আমাকে বলা হলো 12 এর চেয়ে বড়, তাহলে 8 4 8 এগুলো 12 এর চেয়ে ছোট, 12 12 এর সমান। তাহলে আমরা 4 এর 12 এর চেয়ে বড় দুটি গুণিতক নিয়ে নিতে পারি, 16 এবং 20। এবারে চলো আমরা দুইটি সংখ্যার গুণিতক লিখি। 3 এর গুণিতক কত হবে? 3 একে 3, 3 2 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18 ইত্যাদি। একইভাবে আমরা 6 এর গুণিতকগুলো লিখে নেই। 6 একে 6, 6 2 12, 6 3 18, 6 4 24 ইত্যাদি। লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, 3 এবং 6 এর গুণিতক থেকে এবারে আমরা 3 এবং 6 এর সাধারণ গুণিতকগুলো দেখে নিই। সাধারণ গুণিতক কি? সাধারণ গুণিতক হলো সেই গুণিতক যে গুণিতকগুলো 3 এবং 6 এর, এখানে 3 সংখ্যাটি 3 এর গুণিতকের মধ্যে রয়েছে কিন্তু 6 এর গুণিতকের মধ্যে নেই, তাহলে 3 সাধারণ গুণিতক হবে না। পরবর্তীতে 6 সংখ্যাটি 3 এবং 6 উভয় স্থানে রয়েছে, তাহলে 6 সংখ্যাটি 3 এবং 6 এর সাধারণ গুণিতক। একইভাবে 12 উভয় জায়গায় রয়েছে এবং 6 এর সাধারণ গুণিতক হবে 3 ও 6 এর
সাধারণ গুণিতক কত হবে? 6, 12, 18 ইত্যাদি। আমরা সামনের দিকে এগুলে আমরা এরকম 3 এবং 6 এর আরো অসংখ্য সাধারণ গুণিতক দেখতে পাবো। এবারে আমরা 3 এবং 6 এর সাধারণ গুণিতক থেকে লঘিষ্ঠ সাধারণ গুণিতকটি বের করি। লঘিষ্ঠ শব্দের মানে ছোট। এখানে 6, 12 এবং 18 সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটি 6। তাহলে 3 ও 6 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতকটি হবে লঘিষ্ঠ সাধারণ গুণিতকটি হবে 6। লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, লঘিষ্ঠ সাধারণ গুণিতক নির্ণয়ের মধ্য দিয়ে কিন্তু আমরা লসাগু এর সংজ্ঞাটি দিয়ে দিতে পারি। লসাগু কাকে বলে? একাধিক সংখ্যার সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটিকে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু বলে। লসাগু এর পূর্ণরূপই কিন্তু লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তাহলে 3 এবং 6 এর লসাগু কত পেলাম আমরা? 6। চলো এবারে আমরা একটি লসাগু করে নিই। আমি একটি সংখ্যা নিয়ে আমি 6, 9 এবং 12 নিয়ে নিলাম। এই তিনটি সংখ্যার লসাগু নির্ণয় করব। শিক্ষার্থী বন্ধুরা মাথায় রাখবে, লসাগু নির্ণয়ের ক্ষেত্রে প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে কমপক্ষে 2টি সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায় এমন সংখ্যাকে তোমার গুণনীয়ক হিসেবে বেছে নিতে হবে। এখানে আমার সংখ্যাগুলি রয়েছে 6, 9 এবং 12। আমি যদি 2 নেই ভাগ করার জন্য, তাহলে 6 এবং 12কে ভাগ করতে পারবো। এক্ষেত্রে আমরা 2কে নিতে পারি। মনে রাখবে, লসাগু নির্ণয়ের ক্ষেত্রে কমপক্ষে 2টি সংখ্যাকে ভাগ করা যাবে এমন সংখ্যা নিতে হবে। 2, 3, 6, 9কে ভাগ করা যাচ্ছে না, আমি এভাবেই রেখে দেব। 2, 6, 12। এক্ষেত্রে 3, 9 এবং 6 আমি 2 দিয়ে ভাগ করতে পারবো না। তাহলে আমি দেখব 3 দিয়ে ভাগ করা যায় কিনা। 3 একে 3, 3 3 9, 3 2 6। এখানে লক্ষ্য করো 1, 3 এবং 2 রয়ে গেল। 1, 3 এবং 2 এর মধ্যে এমন কোনো 2টি সংখ্যা নেই যা আমি কোনো মৌলিক গুণনীয়ক দ্বারা ভাগ করতে পারি। তাহলে এ পর্যায়ে আমাকে এসে থেমে যেতে হবে। অর্থাৎ 6, 9 এবং 12 এর লসাগু হবে 2 গুণ 3 গুণ 1 গুণ 3 গুণ 2। 3 2 6, 6 কে 6, 6 3 18, 18 2 36। অর্থাৎ 6, 9 এবং 12 এর লসাগু হবে 36। যদি এমন কোনো সংখ্যা থাকে 3, 4 এবং 5, আমি লসাগু নির্ণয়ের ক্ষেত্রে বলেছি কমপক্ষে 2টি সংখ্যাকে নিঃশেষে ভাগ করতে হবে। তাহলে এখানে এমন কোনো সংখ্যা নেই যা আমি এখানে 3, 4 এবং 5 এর মধ্যে যে কোনো 2টি সংখ্যাকে ভাগ করতে পারি। এক্ষেত্রে আমার লসাগু হবে 3, 4 এবং 5 এর গুণফল। মনে রাখবে, যদি একাধিক সংখ্যার কোনো মৌলিক সাধারণ গুণনীয়ক না থাকে তাহলে তাদের সংখ্যাগুলোর গুণফল। এখানে কোনো মৌলিক সাধারণ গুণনীয়ক নেই, তাহলে আমার এক্ষেত্রে
লসাগু হবে 3 গুণ 4 গুণ 5। 3 4 12, 5 12 60। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এবারে চলো আমরা একটি সংখ্যা নিয়ে নিই। কি নিব? একটি সংখ্যা নিয়ে নিই 6। একে আমরা 1 দ্বারা ভাগ করি। 1 6 6, ভাগশেষ আমার 0। আবার যদি আমি 2 দিয়ে 6 কে ভাগ করি তাহলে 2 3 6, এক্ষেত্রেও ভাগশেষ 0। 3 দিয়ে যদি আমি 6 কে ভাগ করি 3 2 6, এক্ষেত্রেও ভাগশেষ 0। 4 দিয়ে যদি আমি 6 কে ভাগ করি 4 কে 4, ভাগশেষ 2। 5 দিয়ে যদি আমি 6 কে ভাগ করি 5 কে 5, ভাগশেষ 1। 6 দিয়ে যদি আমি 6 কে ভাগ করি তাহলে ভাগশেষ 0। লক্ষ্য করো শিক্ষার্থীবৃন্দ, এখানে প্রতি ক্ষেত্রে আমরা একই বিভিন্ন সংখ্যা দ্বারা ভাগ করেছি। কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি ভাগ এবং কোনো কোনো ক্ষেত্রে ভাগশেষ 0 নয়। এ থেকে আমরা গুণনীয়কের সংজ্ঞাটি দিতে পারি। গুণনীয়ক কাকে বলে? যে সকল সংখ্যা দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না সেগুলোকে ওই সংখ্যার গুণনীয়ক বলে। আমরা ভাগ করেছিলাম সংখ্যা 6কে, তাহলে 6 এর গুণনীয়ক কত হবে? আমরা বলেছি কি যে ভাগ করলে ভাগশেষ থাকে না, অর্থাৎ 6 এর গুণনীয়কগুলো হবে 1 2 3 এবং 6। 1 2 3 এবং 6। এখানে কিন্তু আমরা 6 এর সবকটি গুণনীয়ক পেয়ে গেলাম, অর্থাৎ 6 সংখ্যাটিকে শুধু 1 2 3 এবং 6 দ্বারা নিঃশেষে ভাগ করা সম্ভব। চলো তাহলে আমরা কোন সংখ্যার গুণনীয়ক বের করার চেষ্টা করি। 8 এর গুণনীয়ক কত হবে? 8 কে কত দিয়ে নিঃশেষে ভাগ করা যাবে? 1 2 4 এবং 8 দ্বারা নিঃশেষে ভাগ করা যাবে। যদি আমি এক্ষেত্রে 4 এর গুণনীয়ক নিই তাহলে কি হবে? 1 দিয়ে 4 কে নিঃশেষে ভাগ করা যাবে, 2 দিয়ে যাবে, 4 দিয়ে নিঃশেষে ভাগ করা যাবে। দেখো 8 এবং 4 এর গুণনীয়ক থেকে এবারে আমরা 8 এবং 4 এর সাধারণ গুণনীয়ক বের করে নিই। সাধারণ গুণনীয়ক কি? যে গুণনীয়কগুলো উভয় স্থানে থাকবে সেগুলোই আমার সাধারণ গুণনীয়ক। তাহলে 8 ও 4 এর সাধারণ গুণনীয়ক কত হবে? 1 আমার উভয় স্থানে রয়েছে, 2 উভয় স্থানে রয়েছে এবং 4 উভয় স্থানে রয়েছে। তাহলে 1 2 এবং 4ই হবে আমার 8 এবং 4 এর সাধারণ গুণনীয়ক। এবারে আমরা সাধারণ গুণনীয়ক থেকে গরিষ্ঠ সাধারণ গুণনীয়কটি বের করার চেষ্টা করি। গরিষ্ঠ শব্দের মানে কি? বড়। এখানে সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি 4 সংখ্যাটি সবার চেয়ে বড়। তাহলে 8 ও 4 এর গরিষ্ঠ অর্থাৎ বড় গরিষ্ঠ সাধারণ গুণনীয়কটি হবে 4।
এই গরিষ্ঠ সাধারণ গুণনীয়কের বের করার মধ্য দিয়ে আমরা গসাগু এর সংজ্ঞাটি দিতে পারি। গসাগু কাকে বলে? লক্ষ্য করো, একাধিক সংখ্যার সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় গুণনীয়কটিকে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু বলে। এখানে কিন্তু আমরা একাধিক সংখ্যার গুণনীয়ক বের করলাম, সাধারণ গুণনীয়ক বের করলাম, তারপর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বের করলাম। তার মানে 4 এবং 8 এর গসাগু 4। গসাগু এর পূর্ণরূপই কিন্তু গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। চলো তাহলে আমরা একটি গসাগু দেখে নিই। আমরা নিয়ে নিলাম 12, 24 এবং 36 সংখ্যাগুলোর গসাগু নির্ণয় করব। লসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলেছিলাম প্রদত্ত সংখ্যাগুলির যে কোনো দুইটি সংখ্যাকে নিঃশেষে বিভাজ্য হতে হবে। এক্ষেত্রে কিন্তু অর্থাৎ গসাগুর বেলায় প্রদত্ত সংখ্যাগুলির সবকটি সংখ্যাকে তোমার নিঃশেষে বিভাজ্য হতে হবে। তাহলে আমি কত দিয়ে ভাগ করতে পারি? প্রত্যেকটি সংখ্যাই জোড় সংখ্যা, তাহলে আমি প্রথমে 2 দিয়ে ভাগ করে নিই। 2 6 12, 2 12 24, 2 18 36। আবারও জোড় সংখ্যা, আমি 2 দিয়ে ভাগ করে নিই। 2 3 6, 2 6 12, 2 9 18। আর কিন্তু আমি সংখ্যাগুলোকে 2 দিয়ে ভাগ করতে পারতেছি না। 6কে ভাগ করা যাবে, কিন্তু আমার শর্ত হলো গসাগু এর ক্ষেত্রে সবগুলো সংখ্যাকে নিঃশেষে ভাগ করতে হবে। এবারে আমি 3 দিয়ে ভাগ করার চেষ্টা করি। 3 একে 3, 3 2 6, 3 3 9। আমি পেয়ে গেলাম 1 2 এবং 3। এই সংখ্যাগুলোকে কিন্তু আর কোনো একক কোনো মৌলিক গুণনীয়ক দ্বারা 3টি সংখ্যাকেই ভাগ করা যাবে না। তাহলে আমার গসাগু কি? গসাগু এই পর্যন্ত এসে আমি থেমে যাব। আমার 12, 24 এবং 36 এর গসাগু হবে 2 গুণ, অর্থাৎ এই পাশের সংখ্যাগুলোকে আমার গুণ করে নিতে হবে। 2 গুণ 2 গুণ 3, 2 2 4, 3 4 12। লসাগু নির্ণয়ের ক্ষেত্রে আমরা সবগুলো সংখ্যাকে গুণ করেছি। এক্ষেত্রে কিন্তু আমরা এই সংখ্যাগুলোকে নিব না, কারণ গসাগু মানে গরিষ্ঠ, গ শব্দের মানে গরিষ্ঠ। এই পর্যন্ত সর্বোচ্চ বড় 3 দ্বারাই আমরা এই সংখ্যাগুলিকে ভাগ করতে পেরেছি। মাথায় রাখবেন, এই কারণেই আমরা শুধু গসাগু নির্ণয়ের ক্ষেত্রে সর্বোচ্চ সংখ্যা পর্যন্তই থাকব। যদি এমন হয় 3, 4 এবং 5 এর গসাগু নির্ণয় করতে হয়, আমরা দেখতে পাচ্ছি কি 3টি সংখ্যার মধ্যে আমরা একক কোনো সংখ্যা দিয়ে 3টি সংখ্যাকে নিঃশেষে ভাগ করতে পারছি না। এক্ষেত্রে গসাগু কি হবে? এক্ষেত্রে গসাগু হবে 1। মনে রাখবে, যদি একাধিক সংখ্যার মধ্যে কোনো মৌলিক সাধারণ গুণনীয়ক না থাকে, তাহলে ওই সংখ্যাগুলোর গসাগু হবে 1। তাহলে দেখো, এখানে 3, 4 এবং 5 এর সংখ্যাগুলোর মধ্যে কোনো মৌলিক গুণনীয়ক নেই। এক্ষেত্রে গসাগু হবে 1। লসাগু এর বেলায় আমরা বলেছিলাম কি, যদি কোনো মৌলিক সাধারণ গুণনীয়ক না থাকে তাহলে লসাগু হবে সংখ্যাগুলোর গুণফল। আর গসাগু এর বেলায় যদি কোনো মৌলিক গুণনীয়ক না থাকে তাহলে গসাগু হবে 1। 1 দিয়ে এক্ষেত্রে আমরা কিন্তু সংখ্যাগুলোকে ভাগ করতে পারি, কিন্তু 1 কোনো মৌলিক সাধারণ গুণনীয়ক নয়, কারণ 1 এর 2টি মৌলিক গুণনীয়ক নেই। 1কে শুধু 1 দ্বারাই ভাগ করা যাবে, তাই 1 কোনো মৌলিক সাধারণ গুণনীয়ক নয়। মৌলিক সাধারণ গুণনীয়ক হতে হলে কমপক্ষে তাকে 2টি গুণনীয়ক
থাকতে হবে। যেমন 2কে আমরা 1 এবং 2 দ্বারা ভাগ করতে পারি, 3কে আমরা 1 এবং 3 দ্বারা ভাগ করতে পারি। তাহলে 2, 3 এগুলো আরও রয়েছে এইভাবে, এগুলো আমার মৌলিক গুণনীয়ক। কিন্তু 1কে শুধু আমরা 1 দ্বারাই ভাগ করতে পারি, এই জন্য 1-এর একটি মৌলিক গুণনীয়ক। তাই 1 মৌলিক গুণনীয়ক, 1কে শুধু 1 দ্বারাই ভাগ করা যায় বলে 1 মৌলিক গুণনীয়ক নয়। আজকে তাহলে তোমাদের জন্য এ পর্যন্তই শিক্ষার্থী বন্ধুগণ। আগামীতে আমরা গণিত এবং গুণনীয়কের সমস্যা নিয়ে আলোচনা করব। তোমাদের পাঠ্যপুস্তকের 37 নং পৃষ্ঠা, অনুশীলনী 5, 1 এবং 2 এর লসাগু এবং গসাগুগুলো তোমরা অবশ্যই বাসায় করতে চেষ্টা করবে। ভালো থাকবে। আল্লাহ হাফেজ।